বাগানের প্রিয় জবা গাছগুলি থেকে এই গরমে প্রচুর ফুল পেতে ঠিক এই সময় আমাদের কিছু কাজ অবশ্যই করা উচিত। তা হলো প্রুনিং ও রিপোর্টিং। এই প্রুনিং ও রিপোর্টিংয়ের জন্যই কিন্তু আমরা গরমে প্রচুর ফুল পাবো। ফেব্রুয়ারি মাস হলো এর সঠিক সময় এই কাজটি করার জন্য। নমস্কার বন্ধুরা, আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা। অনেক বাগানি বন্ধুরা ভাবেন গাছে অত্যধিক খাবার দিলেই গাছে বেশি ফুল পাবো, কিন্তু আপনার গাছে যদি একটি কিংবা দুটি ব্রাঞ্চ থাকে তবে তাতে আপনারা শুধু খাবারের দ্বারা আর কতই বা বেশি ফুল পাবেন। গাছে অত্যধিক ব্রাঞ্চও কিন্তু বেশি মাত্রায় ফুল আনায় এক বিশেষ ভূমিকা পালন করে। একটা ডাল প্রুন করলে সেখান থেকে আপনাতেই 2 থেকে 3টে ডাল বের হবে, ফলে পরবর্তীকালে গাছ বেশি ঝোপালো হবে এবং ফুল বেশি মাত্রায় ফোটাতে পারবে। এই সময় এই প্রধান কাজটি আমাদের অবশ্যই করতে হবে অত্যধিক ফুল পাওয়ার জন্য। তাই আমাদের প্রথম কাজ হলো পুরনো গাছ কাটাই ছাঁটাই করে নতুন রূপ দেওয়া। এবার আসি শেকড়ের কাটাই ছাঁটাই বা রিপোর্টিং। গাছের ডাল প্রুনিংয়ের মাধ্যমে আমরা যেমন বেশি মাত্রায় ডাল পাবো, শেকড়ের ক্ষেত্রেও কিন্তু তাই। বছরে একবার আমাদের গাছগুলিকে ঠিক এই সময় রিপোর্টিং করা উচিত। ছোট টবে গাছ দীর্ঘদিন থাকার ফলে রুট বাউন্ড হয়ে যায়। সেই বাউন্ড হওয়া রুট নতুন মাটি না পাওয়ার ফলে একই জায়গায় একই ভাব থাকে, তাই শেকড় কমজোর হয়ে পড়ে। তাই আর মাটি থেকে নতুন করে খাদ্য গ্রহণ করতে পারে না, ফলে নতুনভাবে শেকড় কিংবা গাছের গ্রোথ হয় না। তাই ঠিক এই সময় এই পদ্ধতিতে বছরে একবার শেকড় কাটাই ছাঁটাই করে নতুন মাটিতে আর একটু বড় পাত্রে গাছ নতুন করে রিপোর্টিং করা প্রয়োজন। আমি এখানে মাটি তৈরি করতে বাগানের বেলে দোআঁশ মাটির সাথে 50% গোবর সার মিশিয়ে নিয়েছি। তার সাথে একটু বালি আর 1 মুঠো পরিমাণ মতো নিমখোল নিলাম, কারণ সামনেই বর্ষা আসছে, যাতে মাটিতে পিঁমড়ের ভাব না আসে এবং উই পোকা যাতে শেকড়গুলিকে না কেটে দিতে পারে, তাই জন্য অতি অবশ্যই এই সময় নিমখোল ব্যবহার করবেন আপনারাও। অত্যধিক ফুল পাওয়ার জন্য আমাদের এই কাজটি অতি অবশ্যই করতে হবে ঠিক এই সময়। সুন্দর করে গাছের পুরনো শেকড়গুলি কেটে দিয়ে আমাদেরকে গাছটি একটু বড় পাত্রে মাঝ বরাবর বসিয়ে আবার নতুন মাটি দিয়ে ভালো করে প্রতিস্থাপন করা অতি অবশ্যই প্রয়োজন। তাতে গাছের হেলথ ভালো থাকে, গাছের ইমিউনিটি পাওয়ারও বৃদ্ধি পায়। আমার এই গাছটি দেখুন প্রায় 1 বছরের পুরনো, তাই জন্য গাছটি একটু জরাজীর্ণ হয়ে গেছে। তাই আমি আবার এই সময় নতুন করে প্রতিস্থাপন করলাম। এবার বলি, অনেকের ইচ্ছে থাকলেও এই কাজ করার ফুরসত বা সময় হয়ে ওঠে না। তারা এই সময় কি করবেন যাতে তাদের বাগানের গাছগুলি আবার নতুন রূপ নিয়ে সেজে ওঠে? আমার এই গাছটি 6 থেকে 7 মাসের পুরনো, তাই আর এবছর নতুন করে রিপোর্টিং করব না। গাছটিকে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন গাছটি বেশ ঝোপালো ও প্রতিটা ব্রাঞ্চে কুঁড়িতে ঠাসা, তাই আর কাটিং করব না। মাসখানেক আগে সফট প্রুনিং করেছিলাম, তাই এত ব্রাঞ্চ পেয়েছি। যারা আমার মতো নতুন করে আর কিছুই করতে চাইছেন না, তাদের কিন্তু এই কাজ অতি অবশ্যই করতে হবে। তা হলো একটা ভারী খাবার প্রয়োগ। গাছের উপরের দিকে শেকড়গুলো কিছু কেটে দিয়ে নতুন করে এই খাবার প্রয়োগ করতে হবে আমাদের এই সময়, কারণ ফিডার রুটগুলো একটু কাটা পড়লে সেখান থেকে নতুন করে আবার শেকড় বের হওয়ার প্রবণতা দেখা দেবে গাছে। তাই জন্য খুব তাড়াতাড়ি গাছ খাবারও ইনটেক করবে, ফলে গাছ দ্রুত গতিতে গ্রোথ নেবে। আমি এখানে খাবারের জন্য ব্যবহার করছি কিছু জৈব খাবার, তার সাথে কিছুটা রাসায়নিক খাবারও আছে। একটা 10 ইঞ্চি টবের জন্য প্রথমেই নিয়েছি আমি 1 মুঠো পরিমাণ নিমখোল, তার পাশেই আছে হাফ চা চামচের মতো ফাঙ্গিসাইড, তার পাশে আছে 1 মুঠো পরিমাণ শিংচাছা, আর কিছুটা পরিমাণ নিয়েছি ডিএপি দানা, তার সাথে 2 মুঠো ভার্মি কম্পোস্ট এবং 1 চা চামচ এপসম সল্ট। আর মাঝখানে যে সাদা গুঁড়ো রকমের ওষুধটি দেখলেন সেটি হলো এসওপি বা সালফেট অফ পটাশ। আপনাদের কাছে যদি এটি না থাকে আপনারা লাল পটাশও ব্যবহার করতে পারেন, কারণ আমরা সবাই জানি লাল পটাশ কিন্তু এই জবা গাছ অত্যন্ত ভালোবাসে। তাই এই ধরনের একটি ভারী মিশ্র খাবার আমাদেরকে অতি অবশ্যই প্রয়োগ করতে হবে গাছে। ডিএপি নতুন ব্রাঞ্চ আনতে এবং শেকড়ের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে, আর নিমখোল গাছের উর্বর শক্তিকে বৃদ্ধি করে,
তার সাথে উই পোকা, পিঁমড়ে প্রভৃতির হাত থেকে গাছের শেকড়কে রক্ষা করে। আর ভার্মি কম্পোস্টে আছে প্রচুর পরিমাণ নাইট্রোজেন, তার সাথে শিংকুচি নিয়েছি যাতে একই পরিমাণ নাইট্রোজেন। গাছের সার প্রয়োগ করার পর উপর দিক থেকে সুন্দর করে আমরা মাটিটি আবার চাপা দিয়ে দেব। এখানে আপনারা বাগানের নতুন মাটিও ব্যবহার করতে পারেন। এরপর ভরপুর মাত্রায় জল দিয়ে দেব। জবা গাছে কিন্তু জল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জল একেবারে কম হলেও কিন্তু জবা গাছের কুঁড়ির সংখ্যা কম হবে। জলের সাথে দিনের সূর্যালোক যেন 5 থেকে 6 ঘন্টা জবা গাছগুলি পায়। এর ফলে একটি সুন্দর সুস্থ জবা গাছ তৈরি হবে। আর গরমে ঝুড়ি ভর্তি ফুল পাবেন আপনারা। আপনাদের প্রতিটি বাগান সেজে উঠুক জবা ফুলে। বন্ধুরা, আজকের ভিডিওটি এখান পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন।